নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বাচ্চাগুলোর খেলা দিয়ে। আচ্ছা বলো তো এখন সময় কখন? এখন কটা ঠিক বাজছে এটা বলবো না, কারণ এটা বলা অসম্ভব। কিন্তু দিনের কোন সময় আমাকে এটা বলতে পারবে কি? বলতে পারাটা খুবই কঠিন। তার কারণ ওদেরকে দেখে এখন মনে হবে হয়তো ওরা দুপুরে খেলছে, বা হয়তো ওই জলখাবেলা ওই মিড মর্নিং যেটাকে বলে, তো তখন হয়তো ও খেলছে। কিন্তু একদমই না, এখন প্রায় সন্ধে হব। এই সময়তে বাচ্চাগুলো কিন্তু খেলে না। মাসে হয়তো এক আধ দিন এরকম হয়ে যায়। আজকে প্রত্যেক দিনই আর কি ওই বাচ্চাগুলোকে নিয়ে আমি মাঠে যাই, অস্মিকে নিয়ে মাঠে যাই, খেলার মাঠে। তোমরা হয়তো বহুবার আমার ভিডিওতে দেখেছো, তো সেখানেই বাচ্চাগুলো খেলে। কিন্তু আজকে আমি বিকালবেলায় তো ভিডিওটা এডিট করছিলাম, যে ভিডিওটা তোমরা আগের দিনে দেখেছো। এবং অস্মির বাবা আজকে সকালবেলায় বাড়ি ফিরেছে, কারণ আজকে ছুটি, সমস্ত সরকারি অফিস ছুটি, স্কুল, অস্মির সেন্টার সব জায়গায় আর কি ছুটি। তো সেই জন্য অস্মির বাবারও আজকে অফিস ছুটি, সেজন্য সকাল 9টার ট্রেনে সে বাড়ি ফিরেছে। তাই বাবা যেহেতু বাড়িতে রয়েছে, তো সেই জন্য অস্মিরা নিয়ে আজকে আর মাঠে খেলতে যায়নি। আর আমিও ওকে খেলতে নিয়ে যাওয়ার মতো সময়ও পাইনি। আর তাছাড়া যদিও একটুখানি জেদ করতো তাহলে হয়তো নিয়ে যেতেই হতো খেলতে, কিন্তু দেখলাম জেদ করছে না, কারণ এই দুটো বাচ্চা, ওই আরুষি আর আরাধ্যা, ওরা খেলতে এসেছে। তাই ওরা একদিকে খেলছে, সেই ফাঁকে ভাবলাম যে যাই, কে সন্ধ্যাটা দেখিয়ে দিই। এর ফাঁকে কিন্তু আমি ভিডিও আপলোডও করেছি। ভিডিও শুধু আপলোড করলেই তো হয় না, তাছাড়াও আরও কিছু কাজকর্ম থাকে, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে পোশাকটা পাল্টে নিয়ে এলাম সন্ধে দিতে। এই কাজটা অনেকেরই দেখে মনে হবে এখন সকালবেলা। আসলে আমরা যখন ছোট ছিলাম, এখন অস্মি সেরকম হচ্ছে। দুপুরে শোয়ার পর ঘুম থেকে উঠে সেটা সকালবেলা না বিকালবেলা অস্মি বুঝতে পারছে না। আর এটা আমরা ছোটোবেলাতেও এরকম অনেক সময় করতাম জানো। বিকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে যেতাম, আর সেটা দেখে আমার মা তো হেসে লুটোপুটি করতো। এখন আমি অস্মিকে দেখছি, আসলে অস্মির মধ্যে দিয়ে আমি আবার আমার ছোটোবেলাটাকে নতুন করে উপভোগ করছি, যেন আমার ছোটোবেলাটাই বা আমার কীর্তিকলাপই আমি অস্মির মধ্যে দিয়ে আবার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, সন্ধ্যাটা দেখিয়ে দিই। আজকে না ভেবেছি একটা স্পেশাল কিছু বানাবো আজকে সন্ধ্যেবেলা। আজকে সারাদিন সেরকমভাবে কোনো কিছু ভিডিও বানাইনি, তার কারণ গতকাল রাত্রে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। বলতে নাই এতটা পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল যে আমি একদম চোখ খুলে তাকাতে পারছিলাম না। ভয়ঙ্কর রকমের মাথা ব্যথা হচ্ছিল, একদম সকাল পর্যন্ত মাথা ব্যথা হয়েছে। বেশ অনেকটা বেলার পরে আর কি মাথার যন্ত্রণাটা কমেছিল। তো সেই জন্য আর ভিডিও বানানো সম্ভব হয়নি। আর তোমাদের দাদাভাই এসেছিলো বলে আমার মাথা থেকে একটা হেডেকও নেমে গিয়েছিলো, যে ঠিক আছে মাথা ব্যথা হচ্ছে, আমি একটু রিল্যাক্সেই থাকতে পারবো, কারণ তোমাদের দাদাভাই যেহেতু আর কি বাড়ি ফিরেছে। তবুও জানো তো, তোমাদের দাদাভাই যেদিন সকাল 9টার ট্রেনে বাড়ি ফেরে, সেই দিন ওকে একদম ভোর ঘুম থেকে উঠতে হয় কলকাতাতে, তারপর তাকে হাওড়া আসতে হয়, হাওড়া থেকে ট্রেন ধরে তারপর বাড়ি আসতে হয়। তো সেই জন্য খুব আর কি একটুখানি ও টায়ার্ডও হয়ে যায়, আর ঘুমের জন্য ছটফট করে, এরকম করে আর কি। তো সেই জন্য চেষ্টা করি যাতে সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট করে ও যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়ে, কারণ ও খুব টায়ার্ড থাকে এই সময়টা। কিন্তু যেদিন আর কি রাত্রে বাড়ি ফেরে, সেদিন এতটা কিন্তু টায়ার্ডনেস ওর মধ্যে আমি লক্ষ্য করি না। যাই হোক, অস্মিকে এখনও আমি সন্ধ্যাবেলায় দুধ খাওয়াইনি, কারণ তোমাদের দাদাভাই বললো চাটা বানিয়েছি, চাটা খেয়ে নাও, তারপরেই তুমি অস্মিকে আর কি দুধটা খাইও। তো সেটাই আর কি, তো চাটাই এখন খেয়ে নিলাম। আর অস্মি এদিকে খেলাধুলা করছে, তোমাদের দাদাভাইও চা খাচ্ছে। আসলে আমি চাটা করব বলছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে বাড়িতে ডিম নেই, যেটা বানাবো তার জন্য ডিম লাগবে, তুমি একটুখানি ডিম নিয়ে এসো, একটুখানি কেচাপ নিয়ে এসো। তো ততক্ষণে আমি এদিকে বানিয়ে নিচ্ছি, চাটা বানাচ্ছি। তা করতে করতে অস্মিরা এদিকে এমন খেলাধুলা করছে, মারপিট করছে। তো ওদেরকে সামলাতেই দেখি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। তাই তোমাদের দাদাভাই বললো আমি যেহেতু চলে এসেছি, তাই তুমি সন্ধ্যাটা দেখিয়ে দাও, আর এদিকে আমি চাটা বানাচ্ছি। তাই ওই চাটা বানালো আজকে। যাই হোক, চলো এবার মেয়েকে দুধটা খাওয়াতে হবে। তো আগে হতো সকালের দিকে বা দুপুরের দিকে আমার শ্বশুরমশাই গায়ে ধুয়ে দিতেন, তারপরে আর কি দুধটা গরম করে রাখা হতো, বিকালবেলায় ওকে খাইয়ে দেওয়া হতো। কিন্তু ইদানিং এখন আমার শ্বশুরমশাই বিকালের
দিদিকে গায়ে দিয়েছেন। তো যদিও অস্মি আর কি দুধ খেতে একদমই পছন্দ করে না, সারা দিনে যদি তুমি ওকে একবারও দুধ না দাও ও একবারের জন্য জিজ্ঞাসাও করবে না। তো তাই আর কি, তো এখনই আর কি দুধটা গরম করে ইদানিং একবার সন্ধ্যেবেলাতেই ওকে দিচ্ছি। যাই হোক, সমস্ত কিছু সবজি কাটতে বসেছি, অস্মিকে দুধ খাওয়াবো, এখনও খাওয়াইনি, খুব গরম তো ফ্যানের নিচে দুধটাকে একটুখানি ঠান্ডা করতে বসিয়ে রেখে তো ততক্ষণে ভাবলাম সবজিগুলো কেটে নিই। আর অস্মি এখন অস্মির বাবার কাছে খেলছে। অস্মির বাবা এলে আমার একদম চিন্তা তো থাকে না, সে তো তোমরা জানোই। ফ্রিজের মধ্যে অনেকগুলো স্প্রিং অনিয়ন খুঁজে পেলাম, মানে স্প্রিং অনিয়ন তো আর বাজারে পাওয়া যায় না, আর পাওয়া যাবেই বা কী করে, পেঁয়াজ এখন উঠে গেছে বাড়িতে বাড়িতে মাঠ থেকে। যাই হোক, ওই তোমাদের দাদাভাই যখন আর কি স্প্রিং অনিয়ন নিয়ে আসে তখন হয়তো ফ্রিজের আর কি কোনায় কোনায় একটা দুটো পড়েছিল, তো সেখান থেকে 3-4টে মতো আর কি হঠাৎ করে খুঁজে পেলাম, তো সেটাই নিয়ে এলাম। আর কিছু গাজর রয়েছে, কিছু বিনস রয়েছে, আলু পেঁয়াজ এই সমস্ত কিছু আর কি কাটবো একটা একটা করে। তো ওদিকে এখন উনি খেলা করছেন, তো সেই ফাঁকে আর কি মানে ওকে দুধটাও খাওয়াবো আর সেই ফাঁকে আর কি সবজিগুলোও কাটবো। তো ওকে দুধটা খাইয়ে নিয়েছি, লক্ষ্মী মেয়ের মতো আর কি খেয়ে নিয়েছে। আসলে এই দেখো সমস্ত আমার সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এই কটা স্প্রিং অনিয়নই আর কি খুঁজে পেয়েছিলাম, আর সামান্য একটু হলুদ হলুদও হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, পেয়েছি এটাই অনেক। আর এই যে একটুখানি রসুন কেটেছি, এদিকে সমস্ত কিছু এই যে আলুগুলো সমস্ত কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এইখানে রয়েছে চাউ মিক্স মশলা, দুটোই আমার লাগবে, আর এখানে 3টে ডিম। ওখানে দাদাভাই বলছিল 4টে ডিম দিতে, আমি বললাম যে না, 4টে ডিম দিয়ে লাভ নেই, 3টে দিয়ে হয়ে যাবে। আসলে আমি 2টো দিতে চাইছিলাম, কারণ আমরা তো বাড়িতে এই 4-5টা মতো লোক, এতে হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না, হবে না। তো অনেক দিন ধরেই, প্রায় ধরো 2-3 দিন ধরে তোমাদের অস্মিরানি আমাকে বলেই যাচ্ছে মা ম্যাগি খাবো, মা চাউমিন খাবো। আসলে ও ফোনেতে দেখেছে, তো হঠাৎ করে আর কি খেতে ইচ্ছে করেছে খুব। আর আমি মনে হয় কি যে তোমাদের দাদাভাই যদিও এই সমস্ত খাবার খেতে একদমই পছন্দ করে না বাইরে, কিন্তু তবুও বাড়িতে বানিয়ে দিলে তবুও আর কি খায়, তবুও অতটা পছন্দ করে না। আর আমার মনে হয় কি যে এই সমস্ত কিছু বানাবো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো ভালো লাগে না, তো সেই জন্যই আর কি ওকে সবসময়ই, মানে আমার মেয়েকে ঠিক যেমনভাবে আমার মা আমাদেরকে বড় করেছে, মানে আমাদের মাইন্ড সেট আপ ছোটোবেলা থেকে এমনভাবেই হয়ে গিয়েছিলো যে আমাদের বাড়িতে যা কিছু আমাদের ভালো মন্দ রান্না হবে, ভালো মন্দ যা কিছু হবে সব ওই শনিবার আর রবিবার। অস্মিরও আর কি সেটাই আর কি অটোমেটিক চলে আসছে, কারণ আমিও অস্মিকে ওটাই বলছি যে বাবা এলে বানিয়ে দেবো, বাবা এলে বানিয়ে দেবো। তো আজকে যেহেতু আর কি যে শম্পা আর কি আসতে চলেছে, আসলে এই রান্না করতে করতেই আর কি শম্পা আমাদের বাড়িতে চলে এসেছে। শম্পা মানে কে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই বিশাল বড় ঘূর্ণিঝড় আর কি। তো যাই হোক, এই যে রান্নাটা আমি করছি এর ফাঁকেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তো তার মানেই শম্পা চলে এসেছে। যখনই কারেন্টটা চলে যাবে জানবে শম্পা এসে গেছে, কারণ হালকা হালকা ঝোড়ো হাওয়া এখনও পর্যন্ত দিচ্ছিল, তো তারপরে আবার হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছিল, তো কারেন্ট কি আর থাকতে পারে। যাই হোক, 3টে ডিমকে একসাথে ফাটিয়ে আমি একটুখানি সেই স্ক্রাম্বেল যেভাবে করে নেয় আর কি কুচি কুচি, তো সেরকমভাবে করে নিচ্ছি। অনেক দিন পর এই চাউমিন বানাচ্ছি জানো। এই যে দেখো কারেন্ট চলে গেছে, আমি আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর ছোট্ট একটা টর্চ জ্বালিয়ে আর কি এই রান্নাটা করছি। আর এমার্জেন্সি লাইট যেটাই আছে সেটা নিয়ে এখন অস্মির বাবা ঘরের মধ্যে গল্প করছে, বসে রয়েছে, খেলাধুলা করছে, এই সমস্ত কিছু করছে। আমার এই জিনিসটা করতে না ভীষণ ভালো লাগে, এই জিনিসটা করতে আমার বোনেরও ভীষণ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এই ডিমগুলোকে জাস্ট কোনো কিছুই করেনি, কুচি কুচি করে দেওয়া। আচ্ছা, কার কার ভালো লাগে আমাকে একটুখানি জানিও তো, আমার না ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। তো যাই হোক, এগুলোকে করে নিচ্ছি। আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, আর সেই রকম চরম চরম করে ডাক, মানে কি যে মেঘ ডাকছে সে আর তোমাদেরকে আমি কি বলবো। আবার ফোনে এই সময় আমার এক ফোঁটাও চার্জ নেই, আর শুধুই মাথায় ঘুরছি যে গত 3 দিন ধরে, মানে এর আগের ঝড়টাতে গত 3 দিন ধরে আমাদের এখানে কারেন্ট আসেনি, এবারে কি হবে ভগবান জানে। তো আর আমার কাছে পাওয়ার ব্যাঙ্কও নেই, পাওয়ার ব্যাঙ্ক আমাকে রিসেন্টলি নিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলে এবারে চাউমিনটা, তোমরা বুঝেই গেছো আমি কি বানাচ্ছি, সহজ বুঝে যাওয়াটাই আর কি, মানে কি বলবো, সবাই বুঝে যাবে, বাচ্চা ছেলেও বুঝে যাবে। তো সেটা হচ্ছে আমি চাউমিন বানাচ্ছি। অস্মি ম্যাগি করছিল, ম্যাগি বাড়িতে রয়েছে, কিন্তু ভাবলাম ম্যাগির থেকে একটুখানি চাউমিনই বানাই, কারণ চাউমিনেতে প্রচুর সবজি থাকে, তো সেই সবজিও খাওয়া হবে। আর কি যাই হোক আর কি, আর অস্মির আর কি এই যে ক্রেভিংসটা হচ্ছে চাউমিন খাবে, তো সেটাও আর কি খাওয়া হয়ে যাবে। তো আমি আবার চাউমিনেতে না একটু রসুন কুচিয়ে দিই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো এর আগে যখন আমি চাউমিন বানিয়েছিলাম রসুনটা কেউ চাউমিনে দেয় কি না, তো আমি জানি না কেউ দেয় কি দেয় না, কিন্তু আমার মনে হয় আমি একটুখানি আর কি রসুন দিই, সামান্য পরিমাণেই দিই, কিন্তু তবুও দিই। আমার মনে হয় যেন একটু খেতে আর কি ভালো লাগবে।
তাই একে একে সমস্ত আর কি সবজিগুলো একটার পর একটা দিয়ে একটুখানি ভালো করে নুন দিয়ে আর কি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি নরম হওয়ার জন্য। যেহেতু একটু আলু দিয়েছি, আসলে আলুটা দিতাম না, দেখছি আলুটা না দিলে না বেশ সবজিগুলো ঠিক কোলাবে না। কারণ আগের দিনে বাঁধাকপিটা ছিল, যদি জানতাম যে আজকে আমি চাউমিনটা বানাবো তাহলে আর বাঁধাকপিটা সেদিনে আমি রান্না করতাম না, মানে গতকালই রান্না করেছি বৃহস্পতিবারে, রান্না আমি করতাম না। তো বাঁধাকপিটা থাকলে আরও ভালো হতো, তাই একটুখানি আর কি পরিমাণে বাড়ানোর জন্য আলুটা দিলাম। আর বাঙালির চাউমিন তোমরা তো জানোই, আলু ছাড়া তো কমপ্লিট হবেই না, আলু পেঁয়াজ ছাড়া। তো সেই আর কি এরপরে ওটা সিদ্ধ হয়ে যাবার পর ওর মধ্যে চাউমিক্স যে দুটো মশলা থাকে, তো সেই দুটো মশলা ভালো করে মিশিয়ে দিই। আর কেচাপটা না আমি এখনই দিয়ে দিই এই সবজিগুলোর সাথে, অনেকে পরে দেয় কিন্তু আমি এখনই দিয়ে দিই, কারণ আমার মনে হয় এই কেচাপটা এখন দিয়ে দিলে কি বলো তো, বা যে কোনো সস জাতীয় জিনিস এখন দিয়ে দিলে কি বলো তো, ওই চাউমিনটা যখন আর কি আমি দেবো ভালো করে মিক্স করব, তো সেটা না খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর তোমাদের দাদাভাই এখন আমার পাশেই রয়েছে, অস্মি রানিও পাশে রয়েছে, কারণ চাউমিন রান্না হচ্ছে তারা আমার পিছন পিছন তো ঘুরবেই না, মানে যাবেই না, পিছন পিছনেই ঘুরবে আর কি। তো মানে আমি যতবারই রান্না করি আমার জায়গাটা ছোট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে, কেন বড় কড়াইয়ে করে তুমি করলে না, কেন এই ছোটোটায় করে করছো, তুমি হয়তো এটাকে মিক্স করতে পারবে না। তাই বললাম যে দাঁড়াও, আমি হয়তো তোমার মতো অতটা পাকা রাঁধুনি নই, কিন্তু তবুও সুমনা অনেকটাই পাকা রাঁধুনি হয়ে উঠছে ধীরে ধীরে। ঠিক আমি সব কিছু একসাথে মিশিয়ে তোমাদের মুখের সামনে থালা সাজিয়ে দিতে পারবো, তুমি একটুখানি অপেক্ষা করো। মানে সে আর তোমাদেরকে আমি কি বলি, তোমাদের দাদাভাই সমানে আমার সাথে তর্ক করে যাচ্ছে, তুমি পারবে না, কিন্তু তোমরাও লাস্ট পর্যন্ত দেখো আমি পারি কি পারি না। একটুখানি ধৈর্য ধরে একটুখানি আস্তে ধীরে সুস্থে করলেই হয়ে যাবে। হ্যাঁ আমি জানি আমার পাত্রটা ছোট হয়ে গেছে, কড়াইটা আমার আরেকটুখানি বড় নিতে হতো, তো এদিকে আমাকে সরিয়ে দিয়েছে। মানে সে আর কি, মানে ওর আর ধৈর্য নেই যে সুমনা পারবে না। শেষ মুহূর্তে আর কি বড়মশাই আমার কর্তামশাই আর কি হাত লাগিয়েছে, যদিও আমিও মানে মিক্স করাই হয়ে গেছিলো, তবু শেষের দিকটা আর কি মানে ওরা আর কি মানে কি বলবো হচ্ছে না, মন থেকে সন্তুষ্টি হচ্ছে না, তাই ও এবার মিক্স করে নিচ্ছে। আর ওদিকে আমার মহারানী বাটি নিয়ে বসে আছে যে কতক্ষণে আর কি উনি খাবেন, আর কি কতক্ষণে উনি খাবেন, মানে সে আর কি বলি। আর জানো, আচ্ছা আমাকে বলো তো, তোমাদের দাদাভাইয়ের সাথে আমার এখানে তর্ক হচ্ছিল, তোমাদের দাদাভাই আমাকে বলছে যে দোকানে যখন চাউমিন বানানো হয় তখন চাউমিনটাকে মানে এই যে চাউমিনটা প্রথমে হালকা তেলে টস করে নেয়, মানে হালকা তেলে ভেজে নেয়, তারপরে ভেজিসগুলোর সাথে টস করে আবার মানে ভেজে নেয়। কিন্তু বাড়িতে যখন আমরা চাউমিন বানাই তখন কি আমরা আলাদা করে এই চাউমিনগুলো ভাজি? আমরা তো এইভাবেই ভেজিসগুলো সব কিছু ভেজে নিয়ে বা কষিয়ে নিয়ে যাই হোক রান্নাটা করে তারপরে এই চাউমিনগুলো দিয়ে মিক্স করে নিই, এইভাবেই তো করি। কিন্তু তোমাদের দাদাভাই আবার নতুন সিস্টেম চালু করেছে, বলেছে নেক্সট টাইম থেকে যখন তুমি করবে তখন তুমি চাউমিনগুলোকে তেলেতে আলাদা করে ভেজে নেবে। মানে কী আর বলি বলো, যাই হোক নতুন মানে ইনভেনশন করছে আর কি রান্না বাড়ির মধ্যে। তো যাই হোক, এই যে আমাদের চাউমিন বানানো হয়ে গেছে তোমরা দেখছো, এখন এই চাউমিনগুলোকে সবার পাতে সমান ভাগে ভাগ করে দেব। মানে আমার, অস্মির বাবার, অস্মি এখন খেতে আরম্ভ করেছে, এবং আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, সবার মধ্যে এখন ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে। যদিও এই ইভেনলি ডিস্ট্রিবিউট তোমরা একটু পরেই দেখতে পাবে। তোমাদের দাদা ভাইয়ের ওই মানে কী বলবো, উনি সবেতেই ওনাকে মিস্টার পারফেকশনিস্ট হতে হবে, মানে প্রত্যেকটা প্লেটে একদম মানে ইভেনচুয়ালি সব কিছু স্প্রেড করতে হবে, মানে কি বলবো সবাইকার পাতে যেন সমানভাবে সব কিছু পড়ে, মানে এতটুকু যেন 19-20 না হয়, মানে সব কিছু সমানভাবে পারফেক্টলি পড়তে হবে। আচ্ছা তুমি বলো এটা কি সম্ভব? মানে আমি পাগল হয়ে যাই মানুষটাকে নিয়ে। যাই হোক, যখন আর কি আমি পারি না তখন ওকেই বলি যে তুমি আর কি সব কিছু ভাগ করে দাও, তাহলে আমাকে আর বলো না, কারণ আমি তোমার মতো পারবো না। তো এদিকে আমাকে ও যেমনভাবে বলছে তো তেমনভাবেই আমি করছি। আমার হাতে হাতা, আমার হাতে খুন্তি, আমার হাতে কড়াই রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই যেমনভাবে বলছে সেভাবে করছি। আবার মাঝখানে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তো সে আবার তখন আর কি নিজের হাত দিয়ে আর কি সব কিছু আর কি এদিক ওদিক করে দিচ্ছে। যাই হোক, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেমন করি হোক না কেন খুব মজা করে খেয়েছিলাম। আর আমার মেয়েটা খুব চাউমিন খাবো করছিল, ম্যাগি খাবো করছিল, তো ও খাবোই করে আর কি, কতটুকুই আর খায়। আমার মা বলে চোখে খিদে, মানে ওই খাবো চোখে দেখে খেতে ইচ্ছা করছে এতটুকুই, খেতে আর ও পারে না। তো কিছুটা সস আমি ওই ভেজিসগুলোর সাথে দিয়েছিলাম, আর কিছুটা সস আর কি ওপর থেকে এইভাবেই ছড়িয়ে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে আমি দায়িত্ব দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচি, শসা কুচি এই সমস্ত কিছু কাটার জন্য। তো এটাকেও আর কি সমানভাবে দিতে হবে, সবাইকার পাতে একদম সমানভাবে দিতে হবে। মানে সে আর কি বলি তোমাদের, তো সবাইকার পাতে একদম সমান করে আমি দিচ্ছিলাম। তো যাতে আবার যেখানে কম বেশি হচ্ছিলো উনি আবার সেখান থেকে আর কি ঠিকঠাক মতো করে দিচ্ছিলেন। আর তার ওপরেতে দিয়ে দেওয়া হচ্ছিলো একটুখানি বিট নুন আর চাট মশলা।
এই চাট মশলাটা মানে এত পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের, মানে সে কি বলবো, এখন আমাদের বাড়িতে যাই কিছু হোক না কেন তাতেই আর কি চাট মশলা এখন দেওয়া হয়, মানে ভীষণ ভীষণ পছন্দের হয়ে উঠেছে এই চাট মশলাটা। তো চলো আমাদের প্লেট পুরোপুরি সাজানো হয়ে গেছে। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে ডেকে নিলাম, তো ওনারাও আসছেন। এদিকে আমাদেরও আর কি তোমাদের দাদাভাই খেতে আরম্ভ করে দিয়েছে, তো অশ্মিও তো খেতে আরম্ভ করেই দিয়েছে। আর ওনারাও এসে আর কি ওনারাও খেয়ে নেবেন একসাথেই। আর এই যে এটা ছিল আমার প্লেট, সবাই এখন খেতে শুরু করে দিয়েছে, কেউ আর অপেক্ষা করবে না। তো এই যে কত সুন্দর লাগছে দেখো। আর বাইরে এখন কারেন্ট নেই, তোমরা বুঝতেই পারছো, শম্পা রানী এখন হানা দিয়েছেন আর কি সব জায়গাতে, আমাদের বাড়িতেও হানা দিয়েছে। কারেন্ট এখন কখন আসবে না আসবে ভগবানই জানে। তো এইভাবে অন্ধকারের মধ্যে হলো বাইরে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে ঝোড়ো হাওয়া দিচ্ছে, চড়াম চড়াম করে মানে মেঘ ডাকছে। তো তার মাঝখানে আমরা সবাই মিলে বসে এখন চাউমিন খাচ্ছি। তবে এখন প্রায় রাত অনেকটাই হয়ে গেছে, মানে খেতে খেতে যখন ঘড়ি দেখছি তখন দেখছি রাত 8:30 বাজছে জানো। মানে কখন যে 8:30 বেজে গেল বুঝতেই পারলাম না যে 8:30 বেজে গেছে। তো ভেবেছিলাম কি এটা আর কি সন্ধ্যাবেলায় টিফিন করব, রাত্রেবেলায় তো রান্নাবান্না সব কিছু করা আছে, সেগুলো খাওয়া হবে। কিন্তু বিশ্বাস করো মানে এই সব কিছু জোগাড় করে করতে 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 যে কখন যে 8:30 বেজে গেছে সে ভগবানই জানে। তবে হ্যাঁ, এখানে জানো আমি একটুখানি লঙ্কা দিইনি, ভুলে গিয়েছিলাম। আসলে সব কিছুই অশ্মির জন্য তো লঙ্কা ছাড়া করি, তাই লঙ্কা এই ব্যাপারটা রান্নাতে দিতে আমি ম্যাক্সিমাম সময়তেই ভুলে যাই। তো তোমাদের দাদাভাইকে আবার শেষকালে বললাম যে লঙ্কা দিতে ভুলে গেছি, তো সে আবার লঙ্কা নিয়ে এসে কুচি কুচি করে সব জায়গায় আর কি সবাইকার পাতে পাতে একটু একটু করে দিয়ে দিয়েছে, তো হয়ে গেছে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর বাড়ির বউয়ের যা কাজ তো সেটা তো করতেই হবে। এক রাশ বাসনপত্র রয়েছে, রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এটা ওটা পড়ে রয়েছে, তো সব কিছু রান্নাঘর কমপ্লিট করতে হবে। বাড়ির বউদের তো এই কাজ বলো, মানে খাবার বানাও, খাবার রান্না করো, খাবার খাও, আবার থালা বাসন ধোও, আবার জায়গার জিনিস জায়গায় রাখো। কিচেন যখন তুমি রান্না করবে তখন একটুখানি চারিদিকে অগোছালো হবে, চারিদিকে দাগ তেল চিটে এই সমস্ত কিছু পড়বে। আবার রান্না করা কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু পরিষ্কার করবে, আবার যখন রান্না করবে আবার সেম, আবার রান্না করার পর আবার সেই একই কাজ। তাই চলছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে যার মতো আর কি গল্প করছে, কেউ বসে রয়েছে, কেউ ফোন করছে। তো আর আমি করছি বাসন মাজছি। আর তোমাদের দাদাভাই এখানে তো আমার সাথে গল্প করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা বলছিল। আসলে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে সে বাসনগুলো ধুয়ে দেবে, কিন্তু আবার আজকেই এসেছে, আজকেই আবার এই সমস্ত কিছু কাজ করতে দেবো। তাই বললাম যে না, আমি করে দিচ্ছি, তুমি মেয়েটাকে ধরো তাহলেই হবে। তো যাই হোক, ওদিকে কিছুটা অন্তত দুধ ছিল, তো সেটা এখন বসানোই থাক, রাত্রে যদি কেউ খায় তখন খেয়ে নেবে। আর এদিকে আমার বাসনপত্রগুলো সব কিছু মাজা ধোয়া কমপ্লিট, রান্নাঘরটা আবার একটুখানি গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই যতবার রান্না করি আমাদের সামনে রান্নার এই দেওয়ালটা এত পরিমাণে সব কিছু ছিটকে ছিটকে লাগে, বিশেষ করে তেলগুলো, তো পরিষ্কার করতেই হয়। মানে তুমি যদি ডেলি পরিষ্কার না করো না, যখন তুমি 2-3 দিন পর পরিষ্কার করবে এমন তেলের একটা আস্তরণ পড়ে যাবে, একদম ভালো লাগে না। উফ, চলো ফাইনালি সব কিছু কমপ্লিট, এবারে ঘরে যাব। কালকে জসমি চুল কাটবে না? হ্যাঁ। তুমি কার কাছে চুল কাটবে? বাবার কাঁচিতে চুল কাটবে? তোমাকে পার্লার নিয়ে যাবো তো। নেড়ু করে দেবে তো? নেড়ু করে দেবে তো? তাহলে ঠিক আমাকে বকছে না, আমাকে বকছে বল, আর বকবে বল আমি মায়ের বডিগার্ড। মানা মানা বলো তো আমি মায়ের বডি, শোনো আমার কথা শোনো, বলো আমি মায়ের বডিগার্ড। লেগে যাবে লেগে যাবে লেগে যাবে বাবা, বাবা লেগে যাবে, লেগে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। শোনো শোনো, বলো এমনি হাতে করে বলো, বলো আর মারবে, আর মারবে, বলো আর মাকে বকবে।
মায়ের সাথে ভাব করে নাও। মায়ের সাথে ভাব করে নাও। তারপরে নিচে তোমার সাথে করে ভাব কর। না আগে আর করে দে, তারপরে আবার ভাব হবে। মাকে মারেনি, মাকে বকেছে। আরে আরে না আমি আদি হয় না। আর করাগুলো আরই হয় না। আদি করব না। তাহলে কোন গাড়িতে আমাকে যদি তুমি বকছো মারছো, আমি কিন্তু একটা কিচ্ছু দেবো না। আমি কলকাতা কি চলে যাবো। চান্দা করে আমি কলকাতা চলে যাবো এখনই। যা। আবার তুই তো গাড়ি, আমি কলকাতা চলে যাবো এখনই ব্যাগ নিয়ে যাবো। আমি আর কখনো আসবো না। কখন আসতে হবে না দাও। আর কিচ্ছু হবে না। আর কি চান্দা হবে না। আমি সব দিয়ে দেবো আরুষিকে। যাও আসবে। আর সবাইকে কাল চকলেট দিয়েছিল। আমি আরুষিকে সব দিয়ে দেবো কাল। আমি যখন তুমি যখন কুরকুরে আনবে সব আনবে, আমি যখন সব মুখে ভরে দেবো সব। না দেবো না তো, আমি আরুষিকে দিয়ে দেবো। আমি তুই দেখতে পাবো। আমি আর তোমার জন্য কিচ্ছু না। আমি তুমি যখন তুমি এরপরে বলো যে আমি বাবা আমার যখন জন্য কি এনেছো, আমি তখন বলো তোমাকে মেরেছো এখন, আমি আর কিছু কালো না আমি তারপর তুমি যখন যখন ছোট ছিলে তখন তুমি যখন এখানে ব্যাগে রাখবে দিয়ে দেখবো আমি কুরকুরে না সব আমি মুখে ভরে দেবো। আমি তো নেবো আনবো না, কিনে ব্যাগ থেকে পাবে কি করে, কিনবোই না তো। সে আমাকে মেরেছো, এই যে একটা পা দিচ্ছ গায়ে, আমি কিন্তু পা দিতে নাই, বাবা হয়। চাচরা গিটারা ও তো চামা এ কষ্ট হচ্ছে, হচ্ছে না দাও ওকে। শোনো, ও না নিজেকে খুব চালাক মনে করে জানো তো। দুপুর সকালবেলাতে আমাকে বলছে, মা এটা আমি ফেলবো। আমি বলছি, না, পুকুরের জলে ফেললে চলে যাবে, তুমি আর পাবে না। তখন আমাকে কি বলছে না, বলছে আমি করে কাঁদবো তাহলেই আমাকে এনে দেবে। মানে ও বুঝে গেছে, ও করে কাঁদলেই ওকে সবাই দিয়ে দেবে। ছেলে দেবো জলে কাল। দিয়ে তারপরে করে কাঁদলি এনে দেবে। কে এনে দেবে? আমার দাদু জলে ডুবে যায়। জলে ডুব দিয়ে চান করে, সেই জন্যই বলছে জলে ডুবে যায়। রাত 9টা বাজছে এখন। আমাদের ডিনার মোটামুটি ওই যে চাউমিন আমরা করেছি তো সেটাই হয়ে গেছে। আমি অস্মির বাবা কেউ কিছু খাবে না। অস্মিকে দেখছি 9:30 আর একটুখানি যাক। অস্মি সেরকমভাবে কিছু খাইনি, খাবোই করে। তো একটুখানি আর কি ভাত খাওয়ানোর ইচ্ছা আছে, দেখবো যতটুকু আর কি খায়, জোর কোনো কিছু নেই। তো এখন 9টা বাজছে, পুরো কাঁটায় কারেন্ট নেই, বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে টিপ করে। আর আমার ফোনে এখন 17% চার্জ। একদম পাওয়ার ব্যাংক আমাকে নিতেই হবে, না হলে হবে না। আর আজকে কারেন্ট আসবে কি আসবে না কোনো কিছু ঠিক নেই। যদিও অস্মির বাবা আছে, তাই আমি সাহস করে ভিডিওটা বানাচ্ছি যে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, ওর ফোনটা আছে, ওর ফোন দিয়ে আমি কাজ চালাবো। মানে কাজ চালাবো বলতে একটাই কাজ, সেটা হচ্ছে আমার মাকে ফোন করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে, ওই একটাই কাজ। তো ওর ফোনটা যেহেতু আছে, আর ওকে তো ফোন করার কোনো কিছু দরকার পড়বে না, কারণ ও বাড়িতেই রয়েছে। তো সেই জন্য আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা যাবার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট। অফিস গুড নাইট করে দাও তো। হে বাবা, কি চরম করে মেঘ ডাকছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তোমার খোঁটাগুলো কিগুলো? কিগুলো ঘুটা কি? ও ঘুটে 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 ঘুটেটা। আমি বুঝতে পারিনি ঘোটা কি। ঘুটেটা আমার ঘুটেটা। ঘুটেগুলো তুলে নিয়ে চলে এলাম না তখন আমরা বিকালবেলায় ঘুটেগুলো, যখন আমি ওই তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে আর কি কথা বলছিলাম, গল্প করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো ভিডিওটা এডিট করার পরে সবকিছু তুলে নিয়ে চলে এসেছি।